হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। ফাইনালি আপনাদের জন্য আপকামিং স্মার্টফোনের ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেলাম। প্রতি মাসের শেষে আমরা যে কাজটা করি, পরবর্তী মাসে কোন কোন স্মার্টফোন আসছে সে বিষয়ে একটি ভিডিও তৈরি করি। অফিসিয়াল এবং আনঅফিসিয়াল অনেকগুলো ডিভাইসই আগামী মাসে দেশের বাজারে আসতে যাচ্ছে। তো যারা এখনো স্মার্টফোন কিনেননি, আর কয়েকটা দিন অপেক্ষা করুন, হয়তো আপনার জন্য দারুণ কিছু ওয়েট করছে। তো চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো ভাই লোক, আজকের ভিডিওতে আমরা অফিসিয়াল এবং আনঅফিসিয়াল এই দুটো ডিভাইসকে আলাদা করছি না। আমি প্রত্যেকটা ব্র্যান্ড নিয়ে কথা বলার সময় অবশ্যই ক্লিয়ার করে যাচ্ছি ওই ব্র্যান্ডের তরফ থেকে আমরা অফিসিয়ালি ডিভাইস দেশের বাজারে লঞ্চ হতে দেখবো কিনা। ওকে, শুরুতেই কথা বলা যাক মোটরোলা নিয়ে। মোটরোলার মোটো S20 সিরিজ আগামী মাসেই লঞ্চ হতে যাচ্ছে 5 তারিখে, এবং এখানে আমরা মোটো S20 প্রো এই দুটো স্মার্টফোন তো দেখতেই পাচ্ছি। এই দুটো মোবাইল ফোন কিন্তু ভালো কিছু অফার করছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G SoC দিয়ে আসছে এই স্মার্টফোন, যেটি একটি 5G প্রসেসর। এছাড়াও ওই মোবাইল ফোনের ক্যামেরা, মেইন ক্যামেরায় থাকছে 108 মেগাপিক্সেলের সেন্সর, 4000 mAh ব্যাটারি থাকবে, এবং এখানে হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকছে, যেটা কিনা কার্ভ। তো সবকিছু মিলে অবশ্যই দারুণ একটা ফোন। তবে এই ফোন যতদূর সম্ভব দেশের বাজারে লঞ্চ হচ্ছে না। এর বাইরেও মোটরোলা দেশের বাজারে অন্য কোনো ফোন নিয়ে আসছে কিনা সে ব্যাপারে কোনো ধরনের অফিসিয়াল নিউজ আমাদের কাছে নেই। তবে মোটরোলা যেহেতু দেশের বাজারে অফিসিয়ালি রয়েছে, আমার মনে হয় তাদের একটু এই টাইপের ডিভাইসগুলোও নিয়ে আসা উচিত। যাই হোক, মোটরোলা যদি নাও নিয়ে আসে, হয়তো আপনারা আনঅফিসিয়াল ভাবেও পেয়ে যাবেন। ওকে, এবারে স্যামসাং সম্বন্ধে জানা যাক। স্যামসাং এর বেশ কিছু দারুণ ডিভাইস আগামী মাসে আসতে যাচ্ছে। আগামী মাসের 11 তারিখে স্যামসাং অনেকগুলো ডিভাইস লঞ্চ করতে যাচ্ছে। শুধুমাত্র স্মার্টফোন না, স্মার্টফোনের পাশাপাশি বেশ কিছু আইওটি ডিভাইসও তারা লঞ্চ করবে। তো স্মার্টফোনের মধ্যে যেমন রয়েছে স্যামসাং গ্যালাক্সি Z Fold 3, Z Flip 3, এই স্মার্টফোনগুলো আসছে, এবং এই মোবাইল ফোনে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর দিয়ে আসছে। ডিসপ্লে ভাস্টাস করা যাবে, দুর্দান্ত কিছু। এবং আমার যা মনে হয় অফিসিয়াল এই স্মার্টফোন দেশের বাজারে লঞ্চ হতে পারে, যেহেতু স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো আমাদের দেশের বাজারে লঞ্চ করে। এর বাইরেও M সিরিজের মিড রেঞ্জের মধ্যে কোনো স্মার্টফোন দেশের বাজারে লঞ্চ হওয়ার পসিবিলিটি আছে। সো স্যামসাং এর তরফ থেকে আমরা দারুণ কিছু পেতে যাচ্ছি আগামী মাসে। এবারে রেডমি রেডমি 10 সিরিজটা লঞ্চ হওয়ার কথা আমরা গত 2 মাস ধরে বলে আসছি। তো রেডমি 10 সিরিজ এখানে হয়তো মিনিমাম 3-3টে স্মার্টফোন তো লঞ্চ হবেই। তার মধ্যে রেডমি 10S, রেডমি 10A এই স্মার্টফোনগুলো লঞ্চ হওয়ার পসিবিলিটি আছে। রেডমি 10S না, রেডমি 10i হয়তো। এই মোবাইল ফোনে মিডিয়াটেকের প্রসেসর থাকবে যতদূর সম্ভব, এবং দামটা হতে পারে 13 থেকে 15,000 এবং 9-10 হাজার টাকার মধ্যে কোনো না কোনোটা থাকবে, আপনারা জানেন। এবং এদের মধ্যে যেটা একটু দামি হবে সেটাতে অবশ্যই ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লে দিয়ে আসবে। ভাই লোক, এবার একটু ভিভো iQOO সম্বন্ধে জানা যাক। iQOOর স্মার্টফোন দেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যায় না, আমরা জানি। তবে আনঅফিসিয়ালভাবে এদের ডিভাইসগুলো কিন্তু একটা সময় দেশের বাজারে অনেকটাই এসেছিল, কিন্তু এই মুহূর্তে খুব একটা দেখা যায় না। তবে iQOO 8 সিরিজ যা অফার করছে, আমার মনে হয় দেশের বাজারে আনঅফিসিয়ালভাবেও পাওয়া যেতে পারে। iQOO 8 আগামী মাসে চায়নার বাজারে লঞ্চ হতে যাচ্ছে, এবং সেখানে কোয়ালকমের সবচাইতে লেটেস্ট প্রসেসরটি দিয়ে আসছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 888+। কোয়ালকমের তরফ থেকে এখন পর্যন্ত সবচাইতে শক্তিশালী SoC এটাই। এর বাইরেও শুধু এখানেই আকর্ষণ না, এর বাইরেও এই স্মার্টফোনের 2K রেজলিউশনের ডিসপ্লে দিয়ে আসছে, থাকবে হাই রিফ্রেশ রেট। তো দুর্দান্ত কিছু। আবার iQOO ডিভাইসগুলো আমরা মোটামুটি একটা ভালো প্রাইসিংয়েই লঞ্চ হতে দেখি। এই স্মার্টফোন ইন্ডিয়ার বাজারে লঞ্চ হবে। সো বাংলাদেশে আশা করা যায় আনঅফিসিয়ালভাবে আমরা এই ডিভাইস পেয়ে যাব। পরবর্তী স্মার্টফোনটিতে যাবো, তবে তার আগে আপনাদের জন্য ইন্টারেস্টিং একটা ব্যাপার শেয়ার করতে চাই। অনেকেই বিভিন্ন সময় প্রশ্ন করেন, ভাইয়া মোবাইল ফোন দিয়ে কীভাবে সহজেই কোনো কিছু একটু আর্ন করা যায়, টাকা পয়সা চাইলে মোবাইল ফোন দিয়ে যাতে আমি কিছু আর্ন করে কিনতে পারি। তো সেরকম সুযোগ থাকছে আপনাদের জন্য। গত কয়েকটা ভিডিও আগে আমি ফ্যানফেয়ার নামক একটা অ্যাপ্লিকেশন সম্বন্ধে আপনাদের একটা আইডিয়া দিয়েছিলাম। মোটামুটি ফ্যানফেয়ার এমন একটি অ্যাপ্লিকেশন, কিছুটা টিকটক লাইকি এদের মতো। আপনি আপনার স্মার্টফোন দিয়ে যে কোনো কিছুর ভিডিও শ্যুট করতে পারেন, লাইক আমি যেমন ভিডিও শ্যুট করছি এরকম ভিডিও করতে পারেন, অথবা যে কোনো কিছুর আপনি নাচ গান যা পারেন সেটাই করুন। সেটা করে আপনি জাস্ট আপলোড করুন। এবার আপলোড করলেন, আপনি ভিডিও আপলোড করলে পরে কয়েন পাবেন। ওই কয়েন দিয়ে ফ্যানফেয়ারের রিওয়ার্ড স্টোর থেকেই আপনার পছন্দের জিনিসপত্র কেনাকাটা করতে পারছেন। বিষয়টা কিন্তু খুব দারুণ। আমি অলরেডি 2300 কয়েন আর্ন করেছি। এখন চাইলেই যে কোনো কিছু আমি কিনতে পারি, বিশাল বড় লোক। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকলো, অ্যাপসের লিঙ্কটা দেওয়া থাকলো। ভাই লোক, হুয়াওয়ের কথা মনে আছে? হুয়াওয়ের অবস্থা এই মুহূর্তে খারাপ আমরা জানি। যেমন হুয়াওয়ে বাংলাদেশে নেই, কেন নেই সেটা আপনারা জানেন। গুগলের সাথে সমস্যা হওয়ার কারণে হুয়াওয়ের মোবাইল ফোনে গুগলের মোবাইল সার্ভিসটি নেই। আর মোবাইল সার্ভিস না থাকার কারণে আমরা কিন্তু তাদের ডিভাইসগুলো ব্যবহার করতে মজা পাবো না, সোজা কথা। এটা হলো আসল কথা। তো হুয়াওয়ের সাব ব্র্যান্ড অনারের তরফ থেকে দারুণ স্মার্টফোন আসছে। অনারের তরফ থেকে ডিভাইস আসা মানে সেটা আপনি চাইলে কিনতে পারবেন, কারণ সেখানে গুগলের মোবাইল সার্ভিসটি থাকছে। অনার ম্যাজিক 3 সিরিজ থেকে যে স্মার্টফোনটি আসছে সেটাও কিন্তু দারুণ কিছু অফার করছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 888+ প্রসেসর দিয়ে আসছে স্মার্টফোন। 2K রেজলিউশনের হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকবে, এবং 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আসার পসিবিলিটি আছে। এটাই তো বেশি মেগাপিক্সেল দিয়ে আসতে পারে, বাট কম হবে না। 4500 mAh ব্যাটারি থাকবে, আর ফাস্ট চার্জিং সিস্টেম থাকছে। তবে কোনটা সেটা এখনো শিওর না। তো এই স্মার্টফোন আমার যা মনে হয় অফিসিয়ালি আমরা পাবো না, বাট আনঅফিসিয়ালভাবে পাওয়ার একটা চান্সেস রয়েছে, যেহেতু অনারের ফোন হয়তো আসলেও পারে।
পোকোর তরফ থেকেও বেশ কিছু ইন্টারেস্টিং ডিভাইস আমরা আগামী মাসেই পেতে যাচ্ছি। অলরেডি আপনারা জানেন পোকো F3 GT কয়েকদিন আগেই লঞ্চ হয়ে গেল। তো এই স্মার্টফোনটা অবশ্যই আনঅফিশিয়ালভাবে দেশের মার্কেটে চলে আসতে পারে, তবে আমার মনে হয় না এই মোবাইল ফোন দেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হবে। ওই মোবাইল ফোনটা একটি গেমিং মোবাইল ফোন, আপনারা জানেন কোয়ালকম স্ন্যাপড্রাগন মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 প্রসেসরটি দিয়ে আসছে ওই স্মার্টফোন, এবং যেটা খুবই শক্তিশালী একটি প্রসেসর। আপনারা জানেন গেমিংয়ের জন্য এটা অবশ্যই ভালো কিছু, এবং এই মোবাইল ফোনটা যে দামে এসেছে ইন্ডিয়ার বাজার মার্কেটে মনে হয় 27,000 টাকা এর বেস্ট ভ্যারিয়েন্ট। তো সেই হিসেবে দেশের বাজারে যদি আমরা চিন্তা করি তাহলে এটা 35K এর মধ্যে পাওয়া উচিত। 35K বা আরেকটু নিচে যদি পাওয়া যায় তাহলে এটা অবশ্যই ভালো ডিভাইস হতে পারে আনঅফিশিয়ালভাবে হলেও। আনঅফিশিয়াল ডিভাইস আপনাদের কেনার জন্য আমি সাজেশন দিচ্ছি না, বাট যেটা হতে পারে সেটা বললাম আর কি। এর বাইরেও পোকোর তরফ থেকে আরও একটি ডিভাইস লঞ্চ হওয়ার কথা রয়েছে, আর তা হলো পোকো X3 GT, যেটা মূলত রেডমি নোট 10 প্রো 5G এর রিব্র্যান্ডিং হয়ে আসবে। ওই মোবাইল ফোনটাতে কিন্তু মিডিয়াটেকের প্রসেসর থাকছে, মিডিয়াটেক ডাইমেনসিটি 1100, এবং ওই মোবাইল ফোনটা যদি আগামী মাসে লঞ্চ হয় হয়তো আমরা দেশের বাজারে এটা আনঅফিশিয়ালভাবে পেয়ে যাবো। কিন্তু আমার যা মনে হয় এই স্মার্টফোনটি দেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হতে পারে। কোনো লিক্স বা কোনো তথ্য নেই, এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত, আমার আর কেমনটাই মনে হয়েছে। তো আমরা হয়তো পেলেও পেতে পারি। রেডমি পোকো সবকিছুই বলে ফেললাম, রিয়েলমির ব্যাপারে জানতে হবে। রিয়েলমিও কিন্তু দারুণ স্মার্টফোন নিয়ে আসছে। রিয়েলমির অলরেডি দুইটা ডিভাইস আপনারা জানেন লঞ্চ হয়েছে, রিয়েলমি জিটি মাস্টার এডিশন। এই যে স্মার্টফোনগুলো এগুলো আমরা আনঅফিশিয়ালভাবে হয়তো দেশের বাজারে পেয়ে যেতে পারি, তবে এই ফোন খুব শীঘ্রই, মানে অন্তত আগামী মাসে অফিসিয়ালি দেশের বাজারে লঞ্চ হচ্ছে না। অলরেডি আমি রিয়েলমির সাথে কথাও বলেছিলাম, তো আগামী মাসে এই স্মার্টফোন অফিসিয়ালি আসছে না এটা শিওর। কিন্তু রিয়েলমির তরফ থেকে আগামী মাসে নার্জো সিরিজের স্মার্টফোন আসতে যাচ্ছে। আপনারা জানেন নার্জো সিরিজটা একটু কম বাজেটের মধ্যে গেমিংয়ের দিকে ফোকাস করে নিয়ে আসে তাদের ফোনগুলো। তো নার্জো সিরিজের কোন স্মার্টফোনটা আসবে সে ব্যাপারে আমি শিওর না, বাট এটা শিওর 100% আগামী মাসে রিয়েলমির নার্জো সিরিজের স্মার্টফোন দেশের বাজারে লঞ্চ হতে যাচ্ছে। এছাড়াও রিয়েলমির তরফ থেকে আমি যতটুকু জানলাম তাদের বিভিন্ন আইওটি প্রোডাক্টগুলো হয়তো আমাদের দেশের বাজারে লঞ্চ হতে পারে আগামী মাসেই। ওপোর ব্যাপারে অফিসিয়াল কোনো নিউজ নেই। ওপো রেনো 6 সিরিজ বাংলাদেশের মার্কেটে লঞ্চ হওয়ার কথা আপনারা জানেন, তবে এই স্মার্টফোনটা আসলে মনে হয় না আগামী মাসেও লঞ্চ হচ্ছে। আমি যতটুকু জেনেছিলাম এটা আরেকটু কয়েকদিন পরে হয়তো লঞ্চ হবে। এর বাইরে এ সিরিজের কোনো একটি ফোন লঞ্চ হতে পারে, বাট আই এম নট শিওর। টেকনোর সাথেও কথা বলেছিলাম, টেকনোর তরফ থেকেও আমরা আগামী মাসে কোনো একটি ডিভাইস হয়তো পেতে যাচ্ছি। মিড রেঞ্জ বাজেটের মধ্যে আসবে, তবে কোন স্মার্টফোন মডেল নাম্বার সম্বন্ধে ক্লিয়ার না, বাট টেকনো কিছু একটা নিয়ে আসছে। আপনারা অলরেডি জানেন OnePlus Nord 2 এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে। তো যা মনে হয় এই ফোনটা আমরা আনঅফিশিয়ালভাবে দেশের মার্কেটে পেয়ে যেতে পারি আগামী মাসেই। আইটেল ইনফিনিক্স সম্বন্ধে আমার কাছে কোনো ধরনের তথ্য নেই। ওয়ালটনের তরফ থেকে একটি ডিভাইস আসতে পারে, বাট মডেল নাম্বার শিওর না। সিম্ফনির তরফ থেকে কি আসবে সেই ব্যাপারটাও আমরা জানতে পারিনি। তো মোটামুটি এই সমস্ত বিষয়ই ছিল। এই স্মার্টফোনগুলো আগামী মাসে আপনারা পেতে যাচ্ছেন। এর বাইরে দু একটি ডিভাইস এদিক সেদিক হতে পারে, যেমন অ্যাসুসের ফোন আসলেও আসতে পারে, বাট আনঅফিশিয়াল ফোন নিয়ে যেহেতু একটু সমস্যা চলছে, যে কারণে হয়তো ব্যবসায়ীরা সব ফোন নিয়ে আসবেন। আবার আমরা লকডাউনের মধ্যেও রয়েছি, যে কারণে ওরাওরি তো যাচ্ছে না। সো হয়তো অনেক ডিভাইস চাইলেও পাওয়া যাবে না, তারপরেও দেখা যাক কি হয়। তো এর মধ্যে থেকে যদি ভালো লেগে যায় অবশ্যই দেখতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হয়ে যাবে স্যামজনের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে।